The person who deceives us is not among us. যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মেয়েদের জন্য স্পেশাল টাইম রাখতেন, QA, কোশ্চেন আনসার সেশন। দুপুরবেলা টাইম দিতেন ছেলেদের জোহরের নামাজের পর, কিন্তু এই টাইমটাতে নারীদের জন্য একটা স্পেশাল টাইম রাখতেন। কারণ পুরুষদের মাঝখানে নারী ঘটিত বিভিন্ন মাসআলা একটু জিজ্ঞেস করার সময় একটু লজ্জা আছে না নাই, একটু বিব্রত হতে পারে, একটু লজ্জা পেতে পারে, এই জন্য স্পেশাল টাইম দিতেন। ওনার স্ত্রীদের ঘরে অন্যান্য নারীরা আসতো, মাসআলা জিজ্ঞেস করতো। এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের টুকিটাকি কাজ করতেন, নিজে দুধ দহন করতেন ছাগলের ওলান থেকে, ওটের ওলান থেকে, নিজের জামা সেলাই করতেন, জুতা সেলাই করতেন, ঘরের স্ত্রীকে এটা আগায় দেওয়া, ওইটাতে হেল্প করা, এই হাউস হোল্ড চোরস গুলো তিনি আঞ্জাম দিতেন। আপনারা দেন তো নাকি? হ্যাঁ, অনেকে বলবে ওদের বিয়েই তো করি নাই, কিভাবে দিব? হ্যাঁ, কি অবস্থা, অবিবাহিত? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরের দুঃখ জ্বালা এটা দূর করে দেখ, নেককার স্ত্রী দিয়ে তোমাদের জীবন সঙ্গিনী নসিব করো। তো এখনই নিয়ত করো যে বিয়ের পরে এরকম হেল্প করবা স্ত্রীকে, আরো জোরে ইনশাআল্লাহ। এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পায়ে হেঁটে মসজিদে কুবাতে যেতেন। কুবা হজ উমরা যারা করেছেন, মসজিদে নববী থেকে 4.5 কিলোমিটার দূরে একটা মসজিদ, এটা ছিল মদিনার প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে আগে ওই মসজিদ বানাইছেন, পরে মসজিদে নববী। কুবা মসজিদে পায়ে হেঁটে যে নামাজ পড়তেন, এবং বিষ্ণু ইসলামের সাথ করেন যে ব্যক্তি নিজ ঘরে ওযু করে বের হয়ে কুবা মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা পূর্ণ মাকবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। এজন্য দেখবেন যে হাজী সাহেবরা যখন যায়, মুআল্লিমরা শনিবারে নিয়ে ওখানে 2 রাকাত সালাত পড়ায়। কুবা মসজিদ যাবেন, ভিজিট করবেন। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জোহরের আগ দিয়ে টাইম। এবার চলে যাব ওনার লাঞ্চ টাইম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো জোহরের পরে লাঞ্চ করতেন না, বিফোর জোহর। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঞ্চ আফটার জোহর অর বিফোর জোহর? সবাই বলেন আফটার জোহর অর বিফোর জোহর? জোহরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্চ করতেন। কোত্থেকে আসতো? মোস্টলি ইট ওয়াজ এ গিফট, অন্য সাহাবাদের পক্ষ থেকে গিফট হিসেবে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পাশে আনসারী ফ্যামিলি ছিল, তারা উট পালতো, উটের দুধ দহন করে প্রায় দুপুরবেলা নিয়ে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খেতেন। এক এক দিন যেটা আসতো, কেউ খেজুর দিত, কেউ এটা দিত, সেটা দিত, যেটা আসতো এটা ছিল ওনার লাঞ্চ। সাধারণত খাবারের সময় উনি কি কি খেতেন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কখনো খেতেন না। He never eat alone. Always he used to eat communally. একসাথে খেতেন। একসাথে খেলে বরকত বেশি না কম? বেশি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। একা একা খেতে পারতেন। আমরা অনেক সময় একা একা খেয়ে ফেলি না? না, তিনি যারা ছিল তাদেরকে নিয়ে খেতেন। আরেকটা অভ্যাস ছিল, তিনি রান্নার বদনাম করতেন না কখনো, নেভার এভার। লবণ হয় নাই, মরিচ হয় নাই, স্বাদ হয় নাই, ঝাল হয় নাই, এরকম থাকে না আমাদের কমপ্লেইন? কমপ্লেইনের শেষ নাই। আহা, লবণ কম হয়েছে দেখে বউ তালাক দিয়ে দিয়েছে, এরকম টাকায় তো আসে নাই? এরকম আছে। তরকারিতে লবণ কম বলে তালাক, ডাকাত, এগুলো কি? মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান ক্বাতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের বদনাম করতেন না। ইনশতাহাহু আকালা, ভাল লাগলে খেতেন। ওনারও যে ভালো লাগতো না এমন না, মাঝে মাঝে ওনার ভালো লাগতো না। ওয়া ইন কারিহাহু, যদি ভালো না লাগতো তারাকা, রেখে দিতেন। বলতেন না স্বাদ হয় নাই, বলতেন না লবণ হয় নাই, বলতেন না মজা হয় নাই। ভাল লাগলে খেতেন, ভালো না লাগলে রেখে দিতেন পাশে। কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিষ্ণু ইসলাম কোনোদিন বলেন না। কি খেতেন বিষ্ণু ইসলাম? খেজুর খেতেন, খেজুর, ডেটস, দুধ খেতেন, দুধ পছন্দ করতেন খুব। সিরকা খেতেন, ভিনেগার সেটা। রুটি খেতেন, গোশত খেতেন। ছাগলের সামনের 2 পায়ের যে বাজুর রানের গোশত, এটা বিষ্ণু ইসলাম বেশ পছন্দ করতেন। আসাল, হানি, হানি, মধু খান আপনারা? পছন্দ করতেন। হাব্বাতুস সাউদা, কালিজিরা পছন্দ করতেন।
জাইতুন, জাইতুন অলিভস জলপাই পছন্দ করতেন, রুম্মান মানে ডালিম ফল পছন্দ করতেন, লাউ পছন্দ করতেন। লাউ, একবার লাউয়ের তরকারি দেওয়া হলো, বিষ্ণু ইসলাম লাউ খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছিলেন। হাদিসে সুবহানাল্লাহ পড়ে। কিশমিশ খেতেন, মাশরুম খেতেন। আপনারা এখন রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খান না? স্বাস্থ্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল কামআতু মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন। মাশরুমের স্যুপ চোখের জ্যোতির জন্য অনেক ভালো। তিন ফল খেতেন, তিন ও তিন ওয়া জাইতুন, যেটা ইংরেজিতে ফিগ বলে, ডুমুর টাইপের, আরাবিয়ান ডুমুর। আঙ্গুর খেতেন, আঙ্গুর। সারিদ খেয়েছেন জীবনে, সারিদ। সারিদ গোশত রুটিকে মিক্স করে এরা দেশে একটা খাবার খাওয়ায়। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, ঈদের দিন আমাদেরকে দেওয়া হতো হোস্টেল থেকে ফ্রিতে। তো প্রথম যখন ঈদ করতেছি বললাম এটা কি? সাদা। বলে সারিদ, এটার নাম সারিদ। হাইস খেতেন, হাইস ছাতু। গ্রাম বাংলায় ছাতু বানায় না? কথা বলেন না কেন? ছাতু খাইছেন? ছাতু, ছাতু খেতেন। পনির পছন্দ করতেন, পনির, ঘি, এগুলো। তার মানে এগুলো সবসময় খেতেন না, সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম। খরগোশ খেয়েছেন, মোরগ খেয়েছেন, বিশাল বড় সাগরের তিমি মাছের মতো একটা মাছ যেটার নাম আম্বার, জীবনে একবার খেয়েছেন। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড লিস্ট। যা খেতেন অল্প খেতেন, বাসি কিছু খেতেন না, খেতেন অল্প কিন্তু তাজা। সুবহানাল্লাহ পড়েন। লাঞ্চ শেষ, এবার তিনি একটা পাওয়ার ন্যাপ নিতেন। পাওয়ার ন্যাপ জোহরের আগে একটা পাওয়ার ন্যাপ, শরীরে যাতে এনার্জি আসে। নিতে হবে না? ঘুম থেকে উঠছে কখন? হ্যাঁ, সকালে না, মিডনাইট। কখন? মাঝরাতে যিনি উঠেছেন, টায়ার্ড হয়ে গেছেন একটু, লাঞ্চ করে একটা পাওয়ার ন্যাপ নিতেন। এটা দেখে এনার্জি আসতো বিষ্ণু ইসলামের। এই পাওয়ার ন্যাপ দিয়ে উঠে তিনি জোহরের সালাত পড়াতে যেতেন। এবং জোহরের আগের 4 রাকাত, ফজরের আগের 2 রাকাত বিষ্ণু ইসলাম কখনো ছাড়তেন না। গুরুত্বপূর্ণ সুন্নাত, সুনানের রাতেবার মধ্যে খেয়াল রাখবেন। জোহরের নামাজের পরে সাহাবীদেরকে নাসিহাত দিতেন, নাসিহাত। এরপর সকালবেলায় যেই কাজগুলোর জন্য কাকে অ্যাসাইন করেছেন এগুলো খোঁজ নিতেন, এটা হয়েছে কিনা, ওইটা হয়েছে কিনা। অফিসিয়াল এরকম কাজের তদারকির দরকার আছে না? কাজ দিলে আবার রিপোর্টিং করতে হবে না? এই রিপোর্টিং গুলো বুঝে নিতেন। করতে করতে আসরের সময় হয়ে যেত। আসরের নামাজ বিষ্ণু ইসলাম আউয়াল ওয়াক্তে পড়তেন। সূর্য জলজল জলজল করছে, ওয়াল বাইদাউ নাকিয়া ওয়াশ শামসু নাকিয়া হাইয়া বাইদা। আসর পড়ে ফেলতেন। আসরের নামাজের পরে বেশিরভাগ সময় ঘরে যেতেন, যে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতেন। আমরা অনেক সময় ফ্যামিলিকে সময় দিতে চাই না। তাদের ফ্যামিলি কাছে আছে, আপনারা ফ্যামিলিকে সময় দিবেন, এটা খুব জরুরি। ছেলে মেয়েদেরকে সময় দেয়া, ফ্যামিলিকে সময় দেওয়ার দরকার আছে না? নাই? কথা বলতেন স্ত্রীদের সাথে, খুশ গল্প করতেন, সবসময় একটা খুশ মেজাজে থাকতেন। মাঝে মাঝে বিভিন্ন কাজে বাইরেও যেতেন এই বিকেলে। এরপরে মাগরিবের ওয়াক্ত চলে আসলো। আমি ধাপে ধাপে আগাচ্ছি। মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়তেন, আজান হওয়ার সাথে সাথেই, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই মাগরিব। মাগরিব পরেই ডিনার, মাগরিব পরেই ডিনার। আমরা করি কয়টায়? 10টায় আর 12টায়। ওই যে একজনকে 12টায়। আমরা হেলদি লাইফস্টাইল যদি না মানি বিষ্ণুনবীর দেখানো, তো আমরা সুস্থ থাকবো কি করে ভাইরা? আজ থেকে নিয়ত করেন, মাগরিবের পরেই কি ডিনার। সবাই বলেন মাগরিবের পরে পারা যাবে? মাগরিবের পরে ডিনার করতে করতে এশার আজান হয়ে গেল। এবার বিষ্ণু ইসলাম এশার নামাজে যেতেন। এশার নামাজে নির্দিষ্ট টাইম ছিল না, কোনোদিন আগে কোনোদিন পরে পড়তেন। এই নামাজের সময়টা বিষ্ণুনবী টাইমটা ফ্লাকচুয়েট করাতেন। সাহাবারা এসে পড়ছে, নামাজ শুরু। সাহাবারা আসে নাই, দেরি করতেন। একদিন সাহাবারা আয়েশা বসে থাকতে থাকতে সব ঘুম, মসজিদে ঘুমাই গেছে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা তো ঘুমাই গেছে, এশার নামাজ পড়াবেন না? বিষ্ণু বেরিয়ে আসলেন, এসে বললেন, এখন যে সময়টা এইটাই এশার আসল ওয়াক্ত, কিন্তু তোমাদের জন্য যদি কষ্ট না হইতো তাহলে প্রতিদিন এইটা আমি পড়াতাম, তোমাদের কষ্ট হয়ে যায়, এজন্য আউয়াল ওয়াক্তে একটু আগে আগেই পড়াই দেই। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমকে অপছন্দ করতেন, এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন। এশার পরে কোনো ওয়াজ মাহফিল নাই।
এশার পরে কোনো মিটিং নাই, এশার পরে কোনো ডিসকাশন নাই, এশার পরে কোনো ফরেন ডেলিগেশনের সাথে আলাপ নাই, এশার পরে কিচ্ছু নাই, এশার পরে ঘুম। তাইলে না মাঝরাতে উঠতে পারবে, কি বলেন? এই যে এবার বোঝা যাচ্ছে ঘটনা। হাদিসে এসেছে কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমও পছন্দ করতেন, এশার পরে কথাও পছন্দ করতেন। এশার নামাজ পড়েই কথা নাই, জরুরি কোনো আলাপ থাকলে কথাটা সেরে দিনই চলে যেতেন ঘুম।